নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে থাকছে 2024 সালের মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, তর্পণ ও গঙ্গা স্নানের বিশেষ সময়। আর এবছর কিন্তু মহালয়ার দিন সূর্যগ্রহণও পড়েছে, সেই সূর্যগ্রহণের সময়সূচিও থাকবে এই ভিডিওটিতে। ওই দেখুন, মাঠ সাদা হয়ে আছে কাশফুলে, সকালের হাওয়ায় দুলে দুলে যেন মাকে আহ্বান করছে, জানান দিচ্ছে আর বেশি দেরি নেই। অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে স্থাপন করতে মা কৈলাস থেকে এই ধরাধামে আসছেন। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েন। দুর্গাপূজার 7 দিন আগে মহালয়া অনুষ্ঠিত হয়। মহালয়ায় আমাদের এই সংকেত দেয় যে সর্বোচ্চ শক্তি দেবী দুর্গার আগমন হচ্ছে ধরাধামে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়ে যায়। এই এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা। এই সময় মনে করা হয় পিতৃলোক এবং মনুষ্যলোক খুব কাছাকাছি চলে আসে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের শুভ সূচনা হয়। দেবী পক্ষ পিতৃপক্ষের মতন 15 দিন স্থায়ী হয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে। এর অর্থ হলো সন্তুষ্ট করা। ভগবান, ঋষি, পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসীপত্র ব্যবহার করা হয়, আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা যায়। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে, তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলেই মনে করা হয়। তর্পণের পর অভাবগ্রস্তকে খাবার দেওয়া, পাখি এবং পশুর সেবা করা অতি মহৎ বলে মনে করা হয়। কথিত আছে এই মহালয়ার দিনে দেবতারা দেবীকে আহ্বান করেছিলেন মহিষাসুরকে বধ করার জন্য। কিংবদন্তি অনুসারে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য দেবতাদের ক্ষমতা একত্রিত করে আবির্ভূতা হলেন দেবী দুর্গা। মহালয়ার এই পুণ্য তিথিতে দেবী প্রতিমার চোখ আঁকা হয়ে থাকে। ইতিহাস অনুযায়ী 1601 সাল নাগাদ নদিয়ায় প্রথম দুর্গাপূজার সূচনা হয়। শুরু করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ। পরে অবশ্য মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই পূজা আরো বড় হয়ে ওঠে। লিখিত ইতিহাসে না থাকলেও কথিত আছে 1500 সালের দিকে মালদহ, দিনাজপুরের মহারাজ দেবীর স্বপ্নাদেশে পুজো চালু করেন। আসুন এবার জেনে নেওয়া যাক 2024 সালের মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, তর্পণ এবং গঙ্গা স্নানের বিশেষ সময়, আর অবশ্যই সূর্যগ্রহণের সময়। 2024 সালের মহালয়া পড়েছে 2 অক্টোবর। অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024, বাংলার 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাত 9:06। আর সমাপ্ত হবে, অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2 অক্টোবর 2024, 15ই আশ্বিন 1431 বুধবার রাত্রি 11:07। অমাবস্যার নিশি পালন হবে 1 অক্টোবর 2024 অর্থাৎ বাংলার 14ই আশ্বিন 1431 মঙ্গলবার।
তর্পণাদি করা হবে 2 অক্টোবর 2024, 15ই আশ্বিন, 1431 বুধবার, সকাল 10:13 পর থেকে দুপুর 3:04 মধ্যে করতে হবে। পঞ্জিকা মতে এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হলো সকাল 10:13 থেকে দুপুর 12:28 মধ্যে, আবার দুপুর 1:03 পর থেকে দুপুর 3:04 পর্যন্ত। মহালয়ার দিন ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। গ্রহণ লাগবে রাত্রি 9:13 পর থেকে এবং সমাপ্ত হবে রাত্রি 3:17, অর্থাৎ গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। তর্পণ সাধারণত গঙ্গার ঘাটেই করার নিয়ম, কিন্তু যারা গঙ্গার ঘাটে যেতে পারবেন না কিংবা দূরে থাকেন তারা বাড়িতেও তর্পণ করতে পারেন। গঙ্গা জল না হলে পরিষ্কার জল, কালো তিল এবং কুশ দিয়েও তর্পণ করা যায়। কুশ ও তিল যদি নাও পাওয়া যায় তবে সেক্ষেত্রে শুধুমাত্র পরিষ্কার জলেই তর্পণ করা যায়। তো এই গেল 2024 সালের মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, তর্পণ এবং গঙ্গা স্নানের বিশেষ সময় এবং সূর্যগ্রহণের সময়সীমা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার এর আগে এই মামার চ্যানেলে দুর্গাপূজা সম্বন্ধে আরো কিছু আমি ভিডিও আপলোড করেছিলাম, যারা দেখেননি তাদেরকে অনুরোধ রইল সেই ভিডিওগুলো দেখে নেওয়ার। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।